ফজরের নামাজের পরে বসলাম আম বাংলাদেশের সামাজিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কি বলবো? অনেক সময় প্রচণ্ড রকম হতাশাগ্রস্ত হই। অনেক সময় আশার আলোক স্ফুলিঙ্গের মতো জেগে ওঠে। এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই আছি। চিন্তাভাবনা করি এ দেশকে অনেক ভালোবাসি। আমার মতো আরও অনেকে আছেন যারা বাংলাদেশের জন্য চিন্তা করেন, ভাবনা করেন, কিছু করার জন্য চেষ্টা করেন। অন্তত কাজে কলাপে না পারলেও কথাবার্তায়, লেখায় বিভিন্নভাবে দেশকে সহযোগিতা করার চেষ্টা করেন। আপনারা যারা দেশে আছেন হয়তো তারা এই দেশপ্রেমটা সহজভাবে বুঝবেন না, কিন্তু আমরা যারা বিদেশে আছি, আমরা যারা ফার্স্ট জেনারেশন, তারা প্রতিটি মুহূর্তে আমাদের দেশকে আমরা অনুভব করি। দেশের জন্য প্রচণ্ড মায়া হয় আমাদের। দেশের মানুষের জন্য, ভালোবাসার জন্য, পরিবার পরিজনদের জন্য আমরা সবসময় চিন্তার মধ্যে থাকি। যাই হোক, সে বিষয়ে আজকে যাব না। আজকে যাব হচ্ছে দেশের পরিস্থিতির আলোচনা করার জন্য। দেশ অনেক দিন পরে নতুনভাবে আবার স্বাধীন হয়েছে। এখন যারা স্বৈরাচারী ছিল, যারা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তারা যে কোনোভাবে দেশের এই নতুন স্বাধীনতাকে খর্ব করার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে। আমাদের এখন যুদ্ধ, আমাদের এখন সংগ্রাম দ্বিমুখী। একটা হচ্ছে এই সমস্ত স্বৈরাচারী যে দোসর, যাদেরকে আমি বলবো দ্বিতীয় জেনারেশন রাজাকার। এক ছিল পাকিস্তানি রাজাকার, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান রাজাকার। এদের থেকে আমাদের দেশকে মুক্ত রাখতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের দেশকে সার্বিকভাবে সর্বক্ষেত্রে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। দেশের পুলিশ একটা চরম দুর্নীতিগ্রস্ত সংগঠন, এবং এটাকে ঠিক করা আমাদের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার। পুলিশের রন্ধে রন্ধে, আইন শৃঙ্খলা রন্ধে রন্ধে এত দুর্নীতি, জুলুম, জোচ্চোর, লুটতারাজ হয়েছে যে এটা অনেকটা গ্যাংগ্রিনগ্রস্ত পায়ের মতো। এখন এটাকে ফেলে দিয়ে নতুন করে আবার পা সংযোজন করতে হবে। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপর প্রচণ্ড রকম একটা দায়িত্ব এসে পড়েছে। চতুর্দিকে হাহাকার, অর্থ নেই, লোকবল নেই, জনগণ নেই। তারা একটা মহা সমস্যার মধ্যে দিয়ে একটা নতুন দেশকে গড়ে তুলতে চাচ্ছেন। আমি তাদের এই প্রয়োগকে, তাদের এই চেষ্টাটাকে স্বাগত জানাই, যে নির্ভীকভাবে, স্বার্থহীনভাবে তারা আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত চেষ্টাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন মহল উঠে পড়ে লেগেছে। অনলাইনে আমি দেখতে পাই যে ক্রমাগত তাদের নামে অপপ্রচার করা হচ্ছে। তাদেরকে সহযোগিতা না করে, তাদেরকে একটা সার্বতভাবে সহযোগিতা এবং সমর্থন না দিয়ে, বরঞ্চ তাদের পিছনে ক্রমাগত লেগে তাদেরকে সমস্ত প্রচেষ্টাকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, আসুন আমরা সবাই মিলে, যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ, যারা বিদেশে আছি, যারা দেশে আছি, সবাই মিলে আমাদের এই সরকারকে কিছুদিন সময় দিয়ে আমাদের সেই ভাঙা দেশটাকে আবার গড়ে তুলি। আবার আমরা আমাদের সেই সুন্দর বাংলাদেশকে, আমাদের মাতৃভূমিকে আমরা শক্তিশালী হিসাবে গড়ে তুলি। এই কামনা করে আজকে আমি আমার ভিডিওটি শেষ করলাম।